সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো ইমপ্রেশনস বা ইমপ্রেশন। নাম যাই হোক না কেন, আপনারা শুধু এর সম্বন্ধে জানতে থাকুন। কী ধরনের পরিচর্যা করলে গাছ একেবারে ফুলময় হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির কিন্তু সত্যি কথা বলতে শীতকালে ফুল দিতে শুরু করলেও এটি মে মাস অবধি অর্থাৎ তীব্র খরাতেও এই গাছে ফুল পাওয়া যায়, একটু সামান্য পরিচর্যা পরিবর্তন করতে পারলে। এই ফুলটির কালার কমপক্ষে 10টি রয়েছে, যদিও আমার কাছে এই কালারটি ছাড়া এবছর আর সংগ্রহ নেই। আগামীতে আমি চেষ্টা করব অন্যান্য কালারগুলো সংগ্রহ করার। কালার যে হোক, পরিচর্যার নিয়ম কিন্তু একই। আমি এবার পরিচর্যার কথাটা আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো এবং অনুরোধ করব আপনারা আমার এই ভিডিওটিকে স্কিপ না করে একদিক থেকে দেখবেন। তো বন্ধুরা, প্রথমেই বলবো টবের কথা। টব আমার এটা যদিও 8 ইঞ্চির মাত্র টব, তবে এই টবটা 10 থেকে 12 ইঞ্চি হলে আরও ভালো হয়, কারণ ফুল প্রচুর হয় এবং ঝাঁকড়া করতে পারলে আপনি বিশাল একটা জায়গা তৈরি করতে পারবেন এই একটি গাছকে দিয়ে। প্রথমেই বলবো যে এটা সিড থেকেও করতে পারেন অথবা আপনি নার্সারি থেকে নিয়ে আসতে পারেন। থামপাটে পাপ থাকবে, তখন একটু গ্রোয়িং ব্যাগে রেখে শেকড় তৈরি করে নেবেন, তারপরে কিন্তু টবে বসাবেন। টবের মাটির কথা যদি বলি, এটি কিন্তু আমরা যেভাবে স্বাভাবিক মাটিতে যেরকম গাছ বসাই তাতেও করতে পারেন, আবার সিন্ডারও করতে পারেন। তবে আমি এটি গাছ করেছি মাটিতে। মাটি বলতে গার্ডেন সয়েল নিয়েছি আমি মোটামুটি 40 থেকে 50% গার্ডেন সয়েল নেবেন, 10 বেলে মাটি যাকে বলি আমরা। তাতে দেবেন 30% আপনি কম্পোস্ট, 10% দেবেন বালি, কারণ যদি ওয়েল ড্রেনেজটা করে নিতে হবে। বাকি আপনি সিংকুচি, বন্ডাস, নিমখোল এটা দিতে পারলে খুব ভালো হয়, না দিলে কোনো ব্যাপার নয়। গাছ বসিয়ে দেবেন। প্রথম দিকে গাছটা বড় হবে, মোটামুটি গাছ বসানোর 1 মাসের মধ্যেই কিন্তু 2-1টা ফুল চলে আসতে পারে। প্রথম দিকের ফুলগুলো আসলেই কিন্তু ফুলগুলোকে পিঞ্চিং করে দেবেন, অর্থাৎ প্রথম ফুলটা নেবেন না, প্রথম দিকের ফুলগুলো নেবেন না, পিঞ্চিং করে গাছটাকে তৈরি করে নেবেন। যদি প্রথম দিকে ফুল নিতে শুরু করেন তাহলে গাছ কিন্তু আপনি বুশি করতে পারবেন না, ঝাঁকড়া করতে পারবেন না, ফলে আগামীতে প্রচুর ফুল পাবেন না। কাজেই আপনাকে প্রচুর ফুল নিতে হলে অবশ্যই প্রথম দিকের ফুলগুলোকে বারংবার কেটে গাছটাকে বুশি করে নেবেন। এবার চলে আসব আমি ওই সময় কী ধরনের খাবারটা দেব। যেহেতু আমরা মাটি তৈরি করার সময় কম্পোস্ট অথবা গোবর সার দিয়েছি, সঙ্গে দিয়েছি সিংকুচি, বন্ডাস, নিমখোল, কাজেই এটা প্রথম দিকে অতটা খাবার লাগবে না। কিন্তু যখন প্রুনিং করব অর্থাৎ পিঞ্চিং করে ঝাঁকালো করতে যাব, তখন আপনি দেবেন পটাশ ছাড়া ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, কেমিক্যালভাবে দিতে গেলে 15 থেকে 20টি দানা, অথবা আপনি দেবেন বন্ডাস অথবা একটুখানি কম্পোস্ট সার দেবেন, আর দেবেন খোল জল। এবার গাছটি যখন বুশি হবে, ফুল এবার সংখ্যা বাড়বে, গাছটিকে রোদে রাখার চেষ্টা করবেন, কারণ এটা শীতকালে শুরু হয়। এবার গাছটিতে ফুল দিতে শুরু করলে এবার কিন্তু আপনাকে কিছুটা পরিবর্তন করতে হবে। কীরকম? যে গাছে ফুল হওয়ার পর গাছের ফুলগুলো মাঝে মাঝে মূর্ছে যায়। দেখুন, আমি আপনার দেখাবার চেষ্টা করছি। এই ফুলগুলো যতটা সতেজ হয়ে আছে, ধরুন এই ফুলটা মূর্ছে গেছে, এই মূর্ছে যাওয়া ফুলটাকে আপনি একটু নখ দিয়ে কেটে একটু আলাদা করে দেবেন। এই যে এগুলো যে আছে, এগুলোকে একটু আলাদা করে দেবেন। তাইলে কি হবে, ফুলটা যেমন দেখতে সুন্দর হবে এবং অন্যান্য ফুলগুলো তখন ফোটার একটা জায়গা পাবে। এই গেল। দ্বিতীয় কথা হচ্ছে, মাঝে মাঝে এরকম আপনি তুলে দেখবেন কোনো পচন ডাল আছে কিনা। এত দুর্বল কাণ্ডর যারা এখনও করেননি এই গাছটি, তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু দেখবেন গাছটার দেখে এত সুন্দর লাগছে, কিন্তু কাণ্ডটা ঠিক দোপাটি ফুল যে করেন সেরকম দেখতে, খুবই দুর্বল কাণ্ডের একেবারে। তো এই দুর্বল কাণ্ড যখন একটা পচে যায়, ওই পচন ডালটাকে অবশ্যই আপনাকে সরিয়ে নিতে হবে। খাবারের কথা বলি এবার নতুন করে। যেহেতু আমরা এখন চাইছি এবং প্রচুর ফুল দিচ্ছে গাছটা, তো এই ফুল ফোটানোর জন্য একটা ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। কাজেই আপনাকে এখানে দিয়ে দিতে হবে পটাশযুক্ত খাবার। পটাশযুক্ত খাবার বলতে আমরা যদি জৈবিকভাবে করার চেষ্টা করি, তাহলে অবশ্যই পেঁয়াজের খোসা ভেজানো এই জলটা আমরা দেব। তো খুব পাতলা করে নিয়েছি আমি, একটু একটু করে দেব এবং সেটা চারদিকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে একটু একটু করে দিয়ে দিলাম। আর গাছটাও তো আমরা চাইছি, কারণ ফুল দেবে এবং শাখা বাড়বে এবং গাছের গ্রোথ হবে। তো এর জন্য আমরা দেব খোল জল। খোল জল দেব খুবই পাতলা করে, কারণ যদি গাছের উপরে পড়ে যায় খোল জল, তাহলে কিন্তু আপনার গাছের পাতা কিন্তু পচে যায়
জ্বলে যায় যাকে বলি। একান্ত যদি গাছের উপরে পড়ে যায় খোল জল, তাহলে প্লেন জল দিয়ে এটা ধুয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এছাড়াও আপনি যদি মনে করেন যে আমি একে কেমিক্যালি একে খাবার দেব, তাহলে এরকম খুবই অল্প, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর আপনি সর্ষে খোল ডাঁশটা শুকনোভাবেও দিতে পারেন। তো এখানে একটু 2-4টি দানা করে এইভাবে 4 সাইডে এভাবে দেবেন, আশা করি দেখতে পাচ্ছেন। আর খোলটাও শুকনো অবস্থায় দিতে পারেন, একটু হালকা করে দেবেন, বেশি না, অল্প অল্প। এটা কতদিন পর দেবেন? যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার দেন অবশ্যই 15 থেকে 20 দিন অন্তর দেবেন। আর খোল জল যদি তৈরি করে লিকুইড করে দেন, তাহলে আপনি দেবেন এটা প্রতি সপ্তাহে। পেঁয়াজের খোসা দেবেন 10 থেকে 12 দিন অন্তর। এবার শেষ একটি কথা বলে ভিডিওটিকে শেষ করব। সেটা হচ্ছে, এই গাছ অত্যন্ত সেনসিটিভ টাইপের হয়ে থাকে, কারণ ছত্রাক একে প্রচণ্ডভাবে আক্রান্ত করে। তাই বন্ধুরা, গাছ সুস্থ থাকা অবস্থায় প্রতি সপ্তাহে যে কোনো ছত্রাকনাশক, আমি কোনো প্রেসক্রাইব করবো না বিশেষ ব্র্যান্ড, আপনারা যা পারবেন, যে হাতে কাছে থাকবে, সিস্টেমিক কন্ট্যাক্ট যাই থাকুক না কেন, ছত্রাকনাশক এটা 1 ml করে দেবেন, খুব পাতলা করে প্রতি সপ্তাহে স্প্রে করবেন। গাছ থাকবে একেবারে চকচকে টকটকে সুন্দর হয়ে যাবে, গাছ ভর্তি ফুল পাবেন। আশা করি আপনাদেরকে সমস্ত তথ্যই আমি শেয়ার করলাম। যদি পছন্দ হয় বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।